ঈশ্বরের গুণাবলী, এইটা নিয়ে ভারতীয় দর্শনে এবং পাশ্চাত্য দর্শনে আলোচিত হয়েছে। দার্শনিকেরা বহু আলোচনা করেছে এবং ঈশ্বর নিয়ে বহু সমালোচিতও হয়েছে। ঈশ্বরের গুণাবলী নিয়ে দর্শনে বহু যেমন আলোচনাও হয়েছে, সেই রকম সমালোচনাও হয়েছে এবং বিভিন্ন দার্শনিক ও ধর্মীয় ঐতিহ্যে এর ভিন্ন ভিন্ন ব্যাখ্যা দেওয়া যায়। কিন্তু কিছু সাধারণ গুণাবলী যেগুলো সবাই আলোচনা করে এবং ঈশ্বর সম্পর্কে বোঝাতে গেলে সেই আলোচনাগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ। আমি সেইগুলো পয়েন্ট আকারে পরপর কতগুলো বলবো আজকে। ঈশ্বরকে কোনো কিছু দিয়ে কখনো আমরা সীমাবদ্ধ করতে পারি না, কিংবা আমরা যদি কোনো একটা ছোট একটা গুণের সাহায্যে কিংবা কতগুলো নির্দিষ্ট সীমাবদ্ধ গুণ দিয়ে আমরা যদি তার আলোচনা করি, তাহলে কিন্তু তাকে সীমাবদ্ধ করা হয়ে থাকে। সেই কারণে এখানে দার্শনিক দৃষ্টিভঙ্গি থেকে যেভাবে আলোচিত হয়েছে কিছু আমি আজকের বলবো তার কতগুলো গুণ সম্পর্কে। নাম্বার 1, সর্বজ্ঞ, অমনিসায়েন্স। ঈশ্বর সব কিছু জানেন, অতীত, বর্তমান ও ভবিষ্যৎ। এর অর্থ হলো তার জ্ঞানের কোনো সীমা নেই এবং তিনি মহাবিশ্বের প্রতিটি কণা ও ঘটনার বিষয়ে তিনি অবগত। সুতরাং বোঝা যাচ্ছে তিনি সর্বজ্ঞ, তিনি সব কিছুই জানেন। নাম্বার 2, সর্বশক্তিমানতা। তার মধ্যে অসংখ্য শক্তি রয়েছে, যেটাকে বলা হচ্ছে অমনিপোটেন্স। ঈশ্বর যা কিছু সম্ভব তা সবই করতে পারেন, তবে এই সর্বশক্তিমানতার ধারণা ও বিতর্কমূলক নয়। কিছু দার্শনিক মনে করেন ঈশ্বর স্ববিরোধী কাজ তিনি কখনোই করতে পারেন না, যেমন এমন কিছু তিনি তৈরি করবেন অথচ তিনি সেটা নিজেই সমাধান করতে পারবেন না, সেই রকম ধরনের কাজ তিনি কখনোই করেন না, কারণ সেটা যৌক্তিকতার বিরোধী হয়ে যায়। নাম্বার 3, সর্বব্যাপিতা, অমনিপ্রেজেন্স। ঈশ্বর একসঙ্গে সব জায়গায় বিরাজমান, তার উপস্থিতি কোনো নির্দিষ্ট স্থান বা কালের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং তিনি সর্বত্র বিদ্যমান এবং সর্বকালে বিদ্যমান। অতীত, বর্তমান, ভবিষ্যৎ। অতীতেও তিনি ছিলেন, বর্তমানেও রয়েছেন এবং ভবিষ্যতেও থাকবেন, তাই তিনি সর্বব্যাপী। নাম্বার 4, সর্বমঙ্গলময়তা বা কল্যাণময়, যেটাকে বলা হচ্ছে অমনি বেনিভোলেন্স। ঈশ্বর সম্পূর্ণভাবে ভালো এবং মঙ্গলের উৎস। তিনি প্রেমময়, ন্যায়পরায়ণ এবং তার উদ্দেশ্য সর্বদা হলো কল্যাণকর। নাম্বার 5, শাশ্বত, যেটাকে ইংলিশে বলা হয় ইটার্নাল।